দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান উইকের নো আদার চয়েস সিনেমা দিয়ে পর্দা উঠল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বুধবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই আসর। উদ্বোধনের আগে লালগালিচায় হাজির হন দেশি বিদেশি তারকারা। ভক্তদের উন্মাদনায় মাতান ব্ল্যাকপিঙ্কের লিসা, ছিলেন হলিউড তারকা মিলা জকোভিচ ও নির্মাতা পল ডব্লিউ.এস. অ্যান্ডারসন। উৎসবের ইতিহাসে এবছর প্রথমবার চালু হল আনুষ্ঠানিক প্রতিযোগিতার বিভাগ, যেখানে এশিয়ার 14টি চলচ্চিত্র 5টি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। অনুষ্ঠানে 3টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যেখানে ক্যামেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তাইওয়ানের বর্ষিয়ান নির্মাতা সিলভিয়া চ্যাং এবং এশিয়ান ফিল্ম মেকার অব দ্য ইয়ার সম্মাননা পান ইরানের বিশ্বখ্যাত নির্মাতা জাফর পানাহি। বুসান উৎসবের এ উইন্ডো অন এশিয়ান বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা মেহেদী হাসান পরিচালিত বালুর নগরী সিনেমাটি। এমা নামের এক তরুণীর বিচিত্র জীবন এবং রহস্যজনক এক আঙুল আবিষ্কারের গল্প তুলে ধরা হয়েছে বালুর নগরীতে। এশিয়ান প্রজেক্ট মার্কেটে জায়গা পেয়েছে বাংলাদেশের 2 সিনেমা, বিপ্লব সরকারের দ্য ম্যাজিক্যাল ম্যান এবং মির্জা স্বপ্ন ফেরদৌসের সাইলেন্স অফ দ্য লুমস। বুসানে প্রথমবারের মতো বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়েছে। পুরস্কারটি ভিশন এশিয়া বিভাগে এমন একটি চলচ্চিত্রকে দেয়া হবে যা সামাজিক ন্যায় বিচার এবং বাক স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।